সারাটি মাস রোজা রাখার পরে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, তাওবা করে, বারবার যখন ক্ষমা চায়, ইফতারের আগ মুহূর্তে যখন ক্ষমা চায়, যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ক্ষমা চায়, তারাবির নামাজ পড়ার পরে যখন ক্ষমা চায়, এরপরে বান্দা যখন লাইলাতুল কদরের রাত্রিতে ক্ষমা চায়, সর্বশেষ রোজা শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন ঈদের মাঠে নামাজের জন্য যায়, সেখানেও গিয়ে যখন ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা একেবারে নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম করে তাদের বাড়ির দিকে ফিরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলেও সত্য, অনেক মানুষ সুস্থ থাকার পরেও রোজা থাকে না। অনেক মানুষ সুস্থ থাকার পরেও আজকে রোজা নাই। এরকম লোকের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? রোজা আছে কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? রোজা আছে কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই, এরকম লোকের সংখ্যাও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে রমজান মাসে ভোক্তা অধিকারের একজন ম্যাজিস্ট্রেট, ওনার মাধ্যম দিয়ে আমরা অনলাইনে বিভিন্ন কিছু আমাদের চোখ খুলে দেওয়ার মতো অনেক ভিডিও তিনি আপলোড করেছেন, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। গত 2-3 দিন আগে দেখতে পেলাম যে কাচ্চি বিরিয়ানি রান্না করা হচ্ছে। সেই কাচ্চির যাতে কালারটা সুন্দর হয়, সেই কালার করার জন্য একেবারে রোগ মিশিয়ে দেওয়া হচ্ছে। উনি যখন রেড করেছেন সেখানে, এরপরে যখন দেখেন যে রোগ পাওয়া গেছে, এইবার গ্লাসে ঢেলে দিয়ে বলছেন যে এই রোগটা আপনাকে খেতে হবে। দোকানদার বলতেছে আমি খেলে মারা যাব, আমি খাবো না। তো আপনি খেলে মারা যাবেন, কিন্তু আপনি সমস্ত মানুষদেরকে এই খাবার খাওয়াচ্ছেন, মানুষদেরকে মেরে দিচ্ছেন, আর আপনি খেলে মারা যাবেন। এটা কেমন ধরনের কথা? সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তানে একটা ড্রেস বিক্রি হচ্ছে, যেখানে যৎসামান্য টাকা, 1-1.5 টাকার একটা ড্রেস বিক্রি হচ্ছে 20,000, 25,000, একেবারে 5 থেকে শুরু করে নিয়ে 20-25,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানুষের কত টাকার প্রয়োজন? মানুষের কত টাকার প্রয়োজন? এক একটা পোশাকে যদি 20,000 টাকা করে লাভ করে, এই মানুষ কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন। অবশ্যই খারাপ মানুষ। যে যে সেক্টরেই আছি, যে যেখানেই আছি, যদি আমরা সৎ না হতে পারি, আমরা যদি আমাদের সঠিক কার্যক্রম যদি আমরা চালিয়ে যেতে না পারি, দুনিয়ার সমস্ত সম্পদ পড়ে থাকবে। মনে রাখবেন, এই দুনিয়ার কোনো সম্পদ নিয়ে আমরা কেউ যেতে পারবো না, সব কিছুই পড়ে থাকবে। আপনি চলে যাবেন, আপনার সন্তান ভোগ করবে, আপনার সন্তান চলে যাবে, তার সন্তান ভোগ করবে। কবরে নিয়ে যাওয়ার মতো কারো সাধ্য বা সামর্থ্য নাই। সুতরাং এত সম্পদের জন্য পাগল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা স্বভাব আছে, আমরা নিজেদের দিকে তাকাই না, শুধু মানুষের দিকে তাকাই। নিজে 5 লাখ টাকা আত্মসাৎ করছি, আমি এই দিকে কিন্তু খেয়াল করি নাই, অথচ আর একজন 5,000 টাকা সে আত্মসাৎ করতেছে, আমরা ভাবতেছি ওই লোকটা বেশি খারাপ, অথচ নিজের ভিতরে কিন্তু 5 লাখ টাকা আত্মসাতের দায় ভার আমার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে অন্যের ত্রুটি দেখা, নিজেরটা না দেখা, নিজেকে না শুধরানো, এটা হলো সবচাইতে বড় একটা রোগ। এটা একটা জাহান্নামী রোগ, যে নিজের ভুলগুলো দেখতে পায় না, অন্যের ভুলগুলো দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি যেহেতু এখানে আপনাদেরকে বলার জন্য, বোঝানোর জন্য দায়িত্ব নিয়েছি, সুতরাং আমাকে তো বলতেই হবে, সকলের কথাই বলতে হবে, নিজেকেও শুধরাতে হবে, সকলকে নিয়েই শুধরানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে যার যে স্বভাব আছে, যদি খারাপ স্বভাবগুলি পরিবর্তন না করতে পারি, মনে রাখবেন যে এই রমজানুল মুবারকের রোজা রেখে আমাদের কোনো লাভ হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যবসায়িক আছেন, যারা চাকরিজীবী আছেন, যে যে দায়িত্বে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে এই অসৎ পথ অবলম্বন করা থেকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, রমজানুল মুবারকের মাস পাওয়ার পরে 3টি হালাল জিনিস থেকে আমরা বিরত ছিলাম। কয়টি হালাল জিনিস? 3টি হালাল জিনিস। এক নম্বর হলো খানা। খাবার খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য হারাম নয়, কিন্তু এই হালাল জিনিসটা থেকে আমরা বিরত ছিলাম সারাদিন। হালাল জিনিসটা আমরা স্পর্শ করে দেখি নাই। এরপরে পানাহার,
এরপরে বলা হয়েছে যে স্ত্রী সহবাস, যারা বিবাহিত পুরুষ স্ত্রী সহবাস থেকে তারা বিরত ছিল, এটা হালাল। কিন্তু রমজানুল মুবারকের মাস পাওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ থাকার কারণে আমরা এই তিনটা জিনিস থেকে বিরত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই তিনটি জিনিস থেকে বিরত থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে কি কি দিব সে বিষয়গুলি তোমরা জাতির সামনে উপস্থাপন করো, বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এক নম্বরে যারা দিনের বেলায় খাদ্য খানা থেকে বিরত ছিল, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার দিয়ে মেহমানদারি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে জান্নাতীদের পানাহারের বস্তুসমূহ সম্পর্কে আমাদের জানা দরকার। তারা কি খাবে, কি পান করবে, এগুলো আমরা সামনে আলোচনা করব। তৃতীয় নম্বরে যেই সমস্ত মানুষেরা স্ত্রী সহবাস থেকে নিজেদেরকে সেভ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদের জন্য জান্নাতি হুরদের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো যে মানুষগুলি জান্নাতের মধ্যে তাদের প্রাপ্য পেতে চায়, সেই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাদের বন্ধু ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ভুলে যেও না, তোমরা এই কথা চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের দিনে আমাদেরকে ভুলে যাবেন। আমি আল্লাহ ওয়াদা করছি, দুনিয়ায় যাদের বন্ধু ছিলাম, আখিরাতে আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, যখন আখিরাতের তোমরা পৌঁছে যাবে, সেই জায়গায় যখন উপস্থিত হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন কিছু জিনিস রেখেছি, সেখানে তোমার মন যা চাইবে আমি আল্লাহ সব কিছু তোমার জন্য উজাড় করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই জানেন, দুনিয়ার জগতে মুসলিম পুরুষ যারা আছেন তারা স্বর্ণের অলংকার ব্যবহার করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের অলংকার পুরুষদের জন্য হারাম করেছেন। অথচ আপনি যখন জান্নাতি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে সোনা রূপার অলংকার দিয়ে সুসজ্জিত করে দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে আপনার গোঁফ ছিল, দাড়ি ছিল, উস্কো খুস্কো চুল ছিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন প্রবেশ করাবেন, আপনার গোঁফও থাকবে না, আপনার দাড়িও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুদর্শন যুবকে রূপান্তরিত করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।